Good afternoon, student. Good afternoon, teacher. How are you? I am fine, thank you. I am also fine, thank you very much. আচ্ছা, আজকে আমরা হলো কালকে তো রিডিং পড়ছি, আজকে তার পরের পৃষ্ঠা পড়ব। হ্যাঁ, তোমাদের পরীক্ষায় কি থাকে, এরকম একটা বই থেকে একটা টেক্সট দেওয়া থাকে, সেটা দেখে দেখে উত্তর দিতে হয়, তাই তো? হ্যাঁ, দেখো যে প্রশ্নের উত্তর, আমরা সি অ্যাক্টিভিটি সিতে যাব। কোথায় যাব? এটা কত পৃষ্ঠা? 69 পৃষ্ঠা। আচ্ছা, দেখো এখানে কি বলেছে, আমরা একটু দেখি। কালি বেশি মোটা হয়ে গেছে না? তাহলে কালিটা একটু চিকন করে নিই। হ্যাঁ, রিড দ্য টেক্সট ইন অ্যাক্টিভিটি বি। এই যে একটা আগের পৃষ্ঠায় এই অ্যাক্টিভিটি বিতে যে আমরা পড়েছি, এটা আবার পড়তে বলছে। রিড দ্য টেক্সট, প্রশ্ন বোঝাটা খুব জরুরি। তাশরিফা, এদিকে একটু খেয়াল করি। আস্ক অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, জিজ্ঞেস করো এবং এই নিচের প্রশ্নগুলি উত্তর দাও। নাও রাইট দি অ্যান্সার, উত্তরগুলি লিখতে হবে এখন তোমাদের। আমি উত্তরগুলো বের করতে তোমাদের সাহায্য করব, ঠিক আছে? উত্তরগুলো লিখতে হবে। পরীক্ষায় এরকম প্রশ্ন আসে, তাই না? হু ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট, কেউ কি জানো? হ্যাঁ, আচ্ছা, রোহানের কাছ থেকে শুনি, জোরে জোরে বলো। রোহান, আর কে বলবে? এদিক থেকে একজন বলো। তুমি বলো, লামিয়া। হ্যাঁ, তাসফিয়া তো পারে। স্পেশাল শব্দটা বাদ পড়ে গেছে, ঠিক আছে। আমরা যদি এক শব্দে উত্তর দিই, উত্তরটা কি হবে? রানী। এক শব্দ যদি উত্তর দিই, রানী। কে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী? রানী। হ্যাঁ, তাহলে এই যে এটার উত্তর হলো এই যে রানী ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট। এখন কত মজার, বুঝে পড়লেই হয়, মুখস্থ করতে হয় না কোনো কিছু। কত মজার পড়া। প্রশ্নের উত্তর রিডিংয়ে আছে, আর রিডিংটাও প্রশ্নের মধ্যে দেয়া থাকবে পরীক্ষায়। কত সুবিধা না? এটা যদি না পারে তাহলে কি বলবে লোকে? চোখ থাকতে অন্ধ। কি বলবে? আসলে যারা রিডিং পড়তে পারবে তাদের জন্য একেবারে সহজ। আমি রিডিং পড়াইছি না এটা? হ্যাঁ, তাহলে হো দিয়ে প্রশ্ন করলে এটার উত্তর সবচেয়ে সহজ। সবচেয়ে সহজ কি? হো দিয়ে প্রশ্ন করলে এটার উত্তর কি? সবচেয়ে সহজ। এই যে হোর পরিবর্তে রানী লিখে দিব, আর এ নাই। তাহলে রানী ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট, আর শেষে ফুল স্টপ দিব। প্রশ্নবোধক চিহ্ন না দিয়ে ফুল স্টপ দিব। তাহলে হো দিয়ে প্রশ্ন করলে এটার উত্তর সবচেয়ে সহজ। হ্যাঁ, হো অর্থ কি? কে। হো অর্থ কি? কে। হ্যাঁ, এবার আমরা 2 নম্বরটা দেখি। তাহলে এটা হলো 1 নম্বর, এই তো। 2 নম্বরটা দেখি। হাউ ডাজ রানী জয়েন লেসন আউটসাইড দি ক্লাসরুম। হাউ ডাজ, কিভাবে। হাউ, কিভাবে বলে? হাউ। হাউ, কিভাবে ইংরেজি কি? হাউ। আরে বাঘের মতো করতেছে আরেকজন। হাউ ডাজ রানী জয়েন, মানে রানী যোগদান করে কিভাবে। লেসন মানে পড়াশোনায়। আউটসাইড দি ক্লাসরুম মানে ক্লাসরুমের বাইরে পাঠে কিভাবে যোগদান করে রানী? হুইল চেয়ারে। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখানে হুইল চেয়ারের লাইনটা খুঁজে বের করি আমরা। কোথায় আছে? খোঁজো তোমরা, হুইল চেয়ারের লাইন কোথায় আছে? আসো, তুমি আমাকে সাহায্য করো। চলে আসো, চলে আসো, চলে আসো। হ্যাঁ হ্যাঁ, দাও দাগ দাও। এই যে রানী জয়েন ক্লাসেস, রানী জয়েন দিস ক্লাসেস ইন এ হুইল চেয়ার। এই যে রানী জয়েন্স দিস ক্লাসেস ইন এ হুইল চেয়ার। ঠিক আছে, তাহলে দিস ক্লাসেস এর জায়গায় আমরা, এই দিস ক্লাসেস এর জায়গায় আমরা কি করব? লেসন আউটসাইড দি ক্লাসরুম লিখে দিব। লেসনস আউটসাইড দি ক্লাসরুম লিখে দিব। ঠিক আছে, দেখো
প্রশ্নের থেকে যদি আমরা উত্তরটা মিলিয়ে লিখি তাহলে অনেক সুন্দর লাগে। দেখো এই যে রানী জয়েন্স, রানী কি দিব আমরা? জয়েন্স। এই যে রানী জয়েন্স, এই যে জয়েন্স এস হবে এখানে, রানী জয়েন্স। মানে সাবজেক্ট যদি এরকম একা থাকে থার্ড পারসন সিঙ্গুলার বলে, ঠিক আছে, তাহলে একটা এস যোগ হয় জয়েন্স। এই যে ডাজ দেখেও তোমরা মনে রাখতে পারবা, ডাজ আছে তো এই এসটা এখানে এসে যোগ হবে। তাহলে রানী জয়েন্স লেসনস আউটসাইড দি ক্লাসরুম ইন এ হুইল চেয়ার। কত সুন্দর মিলে গেল না? হ্যাঁ, তাহলে কে বলতে পারবে আমার মতো করে? হ্যাঁ বলো, একটু জোরে জোরে বলো। রানী জয়েন্স লেসন আউটসাইড দ্য ক্লাসরুম ইন এ হুইল চেয়ার। ইন এ হুইল চেয়ার। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। দেখো দেখে 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 তাসফিয়া জোরে জোরে বলো। হ্যাঁ, রানী জয়েন্স লিসন আউট দ্য ক্লাসরুম ইন এ হুইল চেয়ার। গুড গুড, ক্ল্যাপ ক্ল্যাপ ফর তাসফিয়া। সবার পারতে হবে। আমি আবার বলছি, দেখো রানী জয়েন্স হবে এখানে একটা, এই এসটা এখানে লাগিয়ে দিবা, জয়েন্স। রানী জয়েন্স লেসন আউটসাইড দি ক্লাসরুম। রানী জয়েন্স লেসন আউটসাইড দি ক্লাসরুম বলো। আর এখান থেকে নিব যেটু ইন এ হুইল চেয়ার। হ্যাঁ, তাহলে হুইল চেয়ারে করে রানী বাইরের ক্লাসে যোগদান করে। হ্যাঁ হ্যাঁ, এবার তাহলে হাউ অর্থ কি? কিভাবে। হাউ অর্থ কি? কিভাবে ইংরেজি? আবার বলো, অ্যাগেইন অ্যাগেইন, হাউ। এবার হলো হোয়ার। হোয়ার ডু দ্য স্টুডেন্টস বড়ো স্টোরি বুকস ফ্রম। মানে এই প্রশ্নটা কেউ বুঝে বলতে পারবে আমাকে? হোয়ার ডু দ্য স্টুডেন্টস বড়ো স্টোরি বুকস ফ্রম, কেউ বুঝে বলতে পারবে প্রশ্নটা কি কি জানতে চেয়েছে? একজনও না। হোয়ার অর্থ তোমরা জানো? কোথায়। হ্যাঁ বলো কি? তারা কোথা থেকে বই ধার করে। রোহানের জন্য একটা জোরে ক্ল্যাপ হবে, জোরে ক্ল্যাপ। ঠিক আছে, এই ফ্রম মানে থেকে, এই যে বড় স্টোরি বুকস গল্পের বই ধার করে। হোয়ার, এই যে হোয়ার ফ্রম, হোয়ার ফ্রম মানে কোথা থেকে। শিক্ষার্থীরা বা ছাত্ররা কোথা থেকে বই ধার করে? তাহলে যদি এক শব্দে উত্তর দেয় লাইব্রেরি, স্কুল লাইব্রেরি। যদি এক শব্দে এক কথায় উত্তর দেয় একেবারে ছোট্ট করে, তাহলে উত্তরটা কি হবে? তাহলে স্কুল লাইব্রেরি, এই যে স্কুল লাইব্রেরি। তাহলে আমি যদি এই লাইনটা হুবহু দিয়ে দেই একেবারে মিলা যায়, একেবারে হুবহু উত্তর, একেবারে সুন্দর প্রশ্নের উত্তর, কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন হয় না। বলো, স্টুডেন্টস বড় স্টোরি বুকস ফ্রম দ্য স্কুল লাইব্রেরি। বলো এবার, আমি প্রশ্ন করি তোমরা উত্তর দিবা। হোয়ার ডু দ্য স্টুডেন্টস বড় স্টোরি বুকস ফ্রম? স্কুল লাইব্রেরি। কত মজার পড়া না? দেখে দেখে উত্তর প্রশ্নের টেক্সটের মধ্যে আছে। হ্যাঁ, তাহলে হোয়ার অর্থ কি? কোথায়। আর হোয়ার ফ্রম অর্থ কি? কোথা থেকে, কোথা থেকে ধার করে, হোয়ার ফ্রম। ওকে, হ্যাঁ। এবার আমরা এটা চলে আসি 4 নম্বরে। হোয়াই ডু ইউ রিড স্টোরি বুকস? তুমি কেন গল্পের বই পড়ো? হোয়াই ডু ইউ রিড স্টোরি বুকস? হোয়াই মানে কি? কেন। এটার উত্তর কেউ পারবে? এটার উত্তর কিন্তু এখানে নাই। দুইটা একটা প্রশ্ন থাকবে, তোমাকে বুদ্ধি খাটায় দিতে হবে। সব রিডিংয়ে থাকবে না, কমপক্ষে একটা দুইটা থাকবে, একটু রিডিং এ নাও থাকতে পারে। যেমন এটা নাই। তুমি কেন গল্পের বই পড়ো আমাকে বলো আগে, কেন পড়ো? সময় কাটানোর জন্য। ও হলো, তাহলে আমরা ইংরেজিতে বলবো টু স্পেন্ড মাই লেজার টাইম, আমার অবসর সময়। তো সময় কাটানোর জন্য এটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? টু স্পেন্ড মাই লেজার টাইম। হ্যাঁ,
আর তোমরা কেন পড়ো? তুমি কেন? মজা পাওয়ার জন্য। মজা পাওয়ার জন্য। টু এনজয়। টু এনজয় কি? টু এনজয়, মজা পাওয়ার জন্য, উপভোগ করার জন্য। আর কেউ? মজা পাওয়ার জন্য, সময় কাটানোর জন্য। এই দুটাই উত্তর হতে পারে। ধন্যবাদ তোমাদের। তাহলে মজা পাওয়ার জন্যটাই দেই। তাহলে লিখবো, তো বলছো ইউ, বলবা যে আই বা উই বললেও হবে। বলো বলো, উই রিড স্টোরি বুকস টু এনজয়। এনজয় বানান কি? ENJOY, এনজয়। টু এনজয় মনে রাখলে কত সহজ হয়ে গেল। বলো, আবার বলো তাহলে। আই বললেও হবে। বলো আই রিড, তাহলে ইউর জায়গায় কি দেবো? আই, মানে আমি গল্পের বই পড়ি মজা পাওয়ার জন্য। বলো আই রিড স্টোরি বুক টু এনজয়। আর যদি নিহারটা দেই তাহলে টু স্পেন্ড লেজার টাইম। টু স্পেন্ড লেজার টাইম মানে অবসর সময় কাটানোর জন্য। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো দেখি এবার কে কে পারে, জোরে জোরে বলবা। ধরবো। হু ইজ এ স্পেশাল নিড স্টুডেন্টস? ভেরি গুড। হাউ ডাজ রানি জয়েন ক্লাস, সরি, হাউ ডাজ রানি জয়েন লেসন্স আউটসাইড দি ক্লাসরুম? ঠিক হয়ে বসে। In a wheelchair, right. Where do the students borrow story books from? The শেষ line. Why do you read story books? To enjoy. To enjoy. Very good. আচ্ছা, আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পড়া পড়বো। হ্যাঁ, তো প্রশ্নগুলির উত্তর এখন লেখার তো প্রয়োজন ছিল, আমি আজকে আরো পড়বো, তো এর জন্য হোমওয়ার্ক দিলাম, লিখে নিয়ে আসবা। হ্যাঁ, কালকে প্রশ্নের উত্তর হোমওয়ার্ক লিখে নিয়ে আসবা। ওকে? দেখো, এই যে গ্রামার ফোকাস, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? উই ইউজ ক্যাপিটাল লেটার্স ফর দি ফার্স্ট লেটার ইন দি নেমস অফ দি ডেজ। বারের নামের প্রথম লেটার ক্যাপিটাল লেটার হয়, বলছিলাম না? তাহলে স্যাটারডে, সানডে, এগুলি প্রথম লেটারগুলো কি হবে? বড় হাতের। আমরা ইংরেজিতে এটাকে বলি ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার হয়। তাহলে বারের নামের প্রথম লেটার কি হয়? ক্যাপিটাল লেটার হয়। যেমন রানী বরোজ স্টোরি বুকস অন থার্সডে। এই যে টি, টি লাল কালিতে দিছে না? টি কি করছে? এবং ক্যাপিটাল লেটার বড় হাতের। ঠিক আছে? তাহলে বলো স্যাটারডে, সানডে, মানডে। এই বারের নামের প্রথম লেটার ক্যাপিটাল লেটার হয়। হ্যাঁ, তাহলে আমরা এটা জানলাম। এবার নাউন, আমাদের নাউন চিনতে হবে। ঠিক আছে? নাউন, নাউন মানে কোনো কিছু নাম। দেখো, এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট রিপ্রেজেন্ট এ পারসন, প্লেস, থিং, এটসেট্রা। মানে লোকের নাম, জায়গার নাম, কোনো জিনিসের নাম কি হয়? সেটা নাউন। সেই শব্দটার নাম হলো নাউন। বাংলায় বলে বিশেষ্য। বাংলা কি বলে? আমরা এটা জেনে রাখি। তাহলে এই পড়শি, এটা কি হবে? নাউন। পড়শি এই শব্দটাকে আমরা নাউন বলতে পারি, কারণ একজনের নাম। কুষ্টিয়া, এই শব্দটাকে আমরা নাউন বলতে পারি, কারণ জায়গার নাম। পদ্মা, এটা কি? বলো নাউন। একটা নদীর নাম, এই জন্য এটা কি? নাউন। বলো নাউন। নাউন। বুক, একটা বইয়ের নাম না? বুক জিনিস, জিনিস না একটা? তাহলে এটা কি? নাউন। এটা কি? নাউন। হারুন কি? হারুন নাউন। নাহিদ কি? নাহিদ নাউন। খাতা কি? খাতা বেঞ্চ, মানে কোনো জিনিসের নাম, জায়গার নাম। বারাহির চর, এটা কি? মানিকগঞ্জ, এটা কি? নাউন। হ্যাঁ, এই শব্দগুলোকে আমরা কি বলতে পারি? পরীক্ষায় এই যেরকম আসবে, পড়শি,
তারপরে দিবে এটা কি নাউন নাকি প্রোনাউন নাকি ভার্ব, তোমরা নাউনে টিক দিবা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এবার হলো প্রোনাউন, মানে নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় সেটাই হলো প্রোনাউন। বলো নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয়। এই যে এখানে বলেছে এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড, প্রোনাউন হচ্ছে একটা শব্দ দ্যাট ইজ ইউজড টু রিপ্লেস অর রেফার টু এ নাউন ইন এ সেন্টেন্স। একটা বাক্যে একটা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। আচ্ছা আমার পরিবর্তে কি ব্যবহার করতে পারো? হারুনের পরিবর্তে আমি তোমাকে নাহিদ নামে ডাকতে, নাহিদ দিদিকে আসো, আর নাহিদের নাম না ধরে আর কি নামে ডাকতে পারি? নাউনকে আমি কিভাবে ডাকতে পারি? তুমি আসো, তুমি, ইউ, ইউ কাম। আমি নাহিদও বলতে পারি আবার তুমিও বলতে পারি। তাহলে এই যে নাউন, নাহিদ তো নাহিদ শব্দটা কি নাউন, এটার পরিবর্তে তুমি বলতে পারি তুমি আসো, তাহলে তুমি হলো প্রোনাউন। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? বেসটা সরাও। আমি এই কথা আরেকভাবে কিভাবে বলতে পারি? এটা সরাও। বেসের পরিবর্তে আমি কি ব্যবহার করলাম? এটা, মানে ইট, এটা প্রোনাউন। ইট, এটা ইংরেজি ইট, ইট এটা কি প্রোনাউন। হ্যাঁ আমি ব্যবহার করতে পারি, একবার ইউ বলতে পারি, আবার বলতে পারি হি, হি, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। নাহিদ ইজ এ গুড বয়, আবার আমি নাহিদ নামটা বাদ দিয়ে বলতে পারি হি ইজ এ গুড বয়। তাহলে হি কি প্রোনাউন, হি কি ওর বেলায় কি হি বলতে পারবো? নিহার বেলায় শি বলতে হবে। শি ইজ এ গুড গার্ল, শি ইজ এ গুড গার্ল, নিহা ইজ এ গুড গার্ল। নিহার পরিবর্তে আমি শি বলতে পারছি, তাহলে শি কি প্রোনাউন? বলো নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাই প্রোনাউন। তাহলে বলো এই যে হি, শি, দে, ইট, এগুলি প্রোনাউন। হিসি দে, এই এক কথা মনে রাখলেই হয়। বাচ্চাদের আমরা বলি না, ধরো একটা বাচ্চার নাম রহিম, আমরা কি বলি? রহিম হিসি দে, হিস, রহিম হিসি দে। তাহলে হি, শি, দে, হ্যাঁ, আর ইট, এগুলো কি প্রোনাউন। বলো হি কি, হি কি প্রোনাউন। তারপরে হলো ভার্ব, যে শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া বোঝায় সেটা কি ভার্ব। মিম কিছু বলবা? কি ছুটি আমার কাছে না, ছুটি নিচে অনেক স্যার ম্যাডাম আছে তাদের কাছে যাও যাও। তাহলে কি গো, ক্লিন, গো যাওয়া বোঝায়, ক্লিন পরিষ্কার করা বোঝায়, গিভ দেওয়া, এনজয় উপভোগ করা। যে শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায়, কোনো কাজ করা বোঝায় সেটা কি ভার্ব। বলো ভার্ব, ভার্ব, ভার্ব। হ্যাঁ এই যে এ ভার্ব ইজ এ ওয়ার্ড, ভার্ব হচ্ছে একটা শব্দ দ্যাট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন, অ্যাকশন মানে কাজ করা বোঝায়। কাজ করা বোঝালে সেটা কি, যেমন আমি তোমাদের টিচ, টিচ দিচ্ছি, পড়াচ্ছি, টিচ কি ভার্ব, টিচ কি ভার্ব। তোমরা পড়ছো, রিড, রিড, রিড কি ভার্ব। জোরে বলো রিড কি। আমি লিখছি, রাইট, রাইট এটা কাজ করছি না, রাইট কি ভার্ব, রাইট কি ভার্ব। তোমরা কথা বলা, স্পিক, কথা বলা স্পিক, এটা কি ভার্ব। তাহলে কোনো কিছু করা বোঝালে কি বোঝায় সেটা ভার্ব। কোনো কিছু করা বোঝালে কি বোঝায়? আচ্ছা এবার একটু আমি এখান থেকে বলবো। তাহলে নাউন, প্রোনাউন, ভার্ব। এবার দেখি কে সবার আগে জবাব দিতে পারে। আমি এখান থেকে জিজ্ঞেস করব, হি কি, হি, হোয়াট ইজ হি, 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 হি প্রোনাউন। সবার আগে রায়ান বলছে, ওর জন্য ক্ল্যাপ, ক্ল্যাপ। হি কি প্রোনাউন, প্রোনাউন। আমি এই যেটা ধরছিলাম তাই তো, এটা কি প্রোনাউন। এবার পড়শি কি, পড়শি নাউন। এবার অনেকে বলতে পেরেছে পড়শি। মানিকগঞ্জ কি, মানিকগঞ্জ নাউন, সাব্বাস। হ্যাঁ এবার গিভ কি, গিভ ভার্ব, গিভ কি। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে পারবে না। হ্যাঁ এইবার আমরা ডি, ডি, এবার ডি,
ডিটা খুব মজার, এটা পরীক্ষা আসে। কি ইউজিং ক্যাপিটাল লেটার ব্যবহার করতে বলেছে? এই যে পড়শির পি বড় হাতের হবে কেন? নাম নাম। এই যে পড়শি এন্ড রানী, রানীর আর বড় হাতের হবে গো টু স্কুল। মলয় এম ক্যাপিটাল লেটার, ইজ দেয়ার ফ্রেন্ড। এই এখানে এইচটা ক্যাপিটাল হবে কেন? বাক্যের শুরুতে, বিগিনিং ইন দ্য সেন্টেন্স। ওকে, বাক্যের শুরুতে, সেন্টেন্সের শুরুতে, তাহলে এইচটা কি হবে? ক্যাপিটাল হবে। ইজ এ এই প্যাসেজটা যদি পরীক্ষা আসে, পারবে না? আসবে। তোমাদের ক্যাপিটাল লেটার কিন্তু প্রথম সাময়িকে আসছিল, এই পরীক্ষা আসবে যে 18 তারিখ পরীক্ষা। এই টিটা ক্যাপিটাল হবে না বাক্যের শুরুতে, এর জন্য। হ্যাঁ, দি রিভার, এই যে পদ্মা, পি ক্যাপিটাল হবে, নদীর নাম। হ্যাঁ, ফ্লোজ বাই হিজ ভিলেজ, এফ ক্যাপিটাল হবে। ফ্রাইডে এন্ড স্যাটারডে, এস ক্যাপিটাল হবে কেন? বারের নাম, বারের নাম। আর দেয়ার হলিডেজ, তোমরা এইটা ঠিক করো, এইটা বইয়ের মধ্যে ঠিক করো, ঠিক করো, ঠিক করো, ঠিক করো, ঠিক করো। দেখো দেখো, আমি যেখানে যেখানে ক্যাপিটাল লিখছি ওখানে ওখানে তোমরা ক্যাপিটাল লেখো। কাজটা করা অনেক সহজ না? কাজ করো। আর এই পৃষ্ঠাটার কালকে পরীক্ষা হবে, 69 পেজে পড়া, ভালো করে পড়ে আসবে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ওকে।